জম্মু কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল 3 জঙ্গির। এদের মধ্যে এক জঙ্গির নাম শাহিদ কুট্টে বলে জানা গেছে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে শোপিয়ানের সুকরু কেল্লার এলাকায় তল্লাশি অভিযানে নামে সেনা। তখনই জঙ্গিরা সেনাবাহিনীর মুখোমুখি হয়। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় সেনাও। জানা গিয়েছে মোহাম্মদ ইউসুফের ছেলে শাহিদ কুট্টে শোপিয়ানের ছোটিপোড়া হিরোপোড়া এলাকার বাসিন্দা ছিল। 2023 সালের 8ই মার্চ সে লস্করে তৈয়বাতে যোগ দিয়েছিল। লস্করে তৈয়বার শাখা সংগঠন টিআরএফের সদস্য ছিল সে। 2024 সালের 8ই এপ্রিল ড্যানিশ রিসোর্ট গুলি চালানোর ঘটনায় সে যুক্ত ছিল। ওই ঘটনায় 2 জন জার্মান পর্যটককে গুলি করে খুন করা হয়েছিল। এক চালক আহত হয়েছিলেন। শোপিয়ানের হীরাপোড়াতেও বিজেপির এক পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে সেনাবাহিনী। 2025 সালের 3রা ফেব্রুয়ারি কুলগামে গুলি চালানোর ঘটনায় সে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। প্রায় ঘন্টা 2 ধরে এই অভিযান চলার পর শেষ পর্যন্ত সাফল্য পেল সেনাবাহিনী। প্রথমে জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ে এই অভিযান শুরু হয়েছিল, যা পরে শোপিয়ানের দিকে সরে আসে। সূত্রের খবর, ওই এলাকায় 3-4 জন জঙ্গি লুকিয়েছিল। তাদের খোঁজে বাহিনীর অভিযান শুরু হতেই দুপক্ষের মধ্যে গুলির লড়াই বেঁধে যায়। শোপিয়ানের ওই সন্ত্রাসবাদীরা পাক জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার সঙ্গে জড়িত, এমনটাই দাবি সেনাবাহিনীর। যদিও বাহিনীর তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আধিকারিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সুকরু কেল্লার এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়েছিল বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। বাহিনীর জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে, এরপর পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। পেহেলগাঁও কাণ্ডের পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে এই হত্যালীলায় জড়িত কোনো জঙ্গিকে এখনও জীবিত অবস্থায় ধরা সম্ভব হয়নি। এর মধ্যেই মঙ্গলবার রাতে শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পরবর্তী সময় কাশ্মীর উপত্যকায় এটি প্রথম উল্লেখযোগ্য জঙ্গি দমন অভিযান নিরাপত্তা বাহিনীর। একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজ এখনও জারি রয়েছে। সংবাদ সংস্থা এনআইএ প্রকাশিত একটি ভিডিও দেখা যাচ্ছে, পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে পেহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি সহ পোস্টার সাঁটানো হয়েছে। ওই জঙ্গিদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।